একটি বিশেষ সমস্যা নিয়ে আজকে আলোচনা করব, সেটা হলো আর্থারাইটিস। আমরা অনেকেই শুনেছি এই সমস্যার ব্যাপারে এবং প্রচুর পেশেন্ট আছে আমাদের এই স্টুডিওতে। ব্যাপারটা হচ্ছে আর্থারাইটিস সাধারণত 7 ধরনের হয়, যার তার মধ্যে যেগুলো মেইন 2 ধরনের আর্থারাইটিস আমরা পাই, একটা হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস আর একটা হচ্ছে অস্ট্রিও আর্থারাইটিস। তো এই রিউমাটয়েড আর্থারাইটিস যেটা, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা কেন, কি হয়, কিভাবে হয়, কিভাবে বুঝবেন। সাধারণত এই ধরনের আর্থারাইটিসে আমাদের জয়েন্ট পেন হয়, হাতের জয়েন্ট, পায়ের জয়েন্ট, ঠিক আছে, বিভিন্ন রকম জয়েন্টে আমাদের পেন হয় এবং সাথে সাথে জয়েন্টটা ফুলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে এবং আমাদের জয়েন্টের মধ্যে একটা মুভেবিলিটি বা ফ্লেক্সিবিলিটির একটা ইস্যুস হয়, স্টিফনেস আছে, যেটা বিশেষ করে মর্নিং টাইমে আমাদের বোঝা যায়। আর্থারাইটিস সাধারণত চট করে গ্রো করে না, ধীরে ধীরে গ্রো করে, কখনো কখনো আবার তাড়াতাড়িও গ্রো করতে পারে। বেসিক্যালি সাধারণত একটু স্লো গ্রো করে। তবে এর মেন একটা ট্রিটমেন্ট হলো লাইফস্টাইল। আমরা লাইফস্টাইল শুধরানোর সাথে সাথে আমরা কিন্তু এই ধরনের সমস্যা থেকে নিজেকে ঠিক রাখতে পারি। প্রথম জিনিস হলো ফিটনেস। আমরা যখনই কোনো জয়েন্টের মুভমেন্ট করছি, এর ফ্লেক্সিবিলিটিটা খুব জরুরি। সাধারণত এই ধরনের সমস্যার দুটো একটা টেকনিক রয়েছে, যে টেকনিকের থ্রুতে আমরা এটা ট্রিটমেন্ট করি। একটা হচ্ছে রিল্যাক্সেশন টেকনিক এবং সাথে সাথে এক্সারসাইজ টেকনিক। মানে এক্সারসাইজ এবং রিল্যাক্সেশন দুটোই করা দরকার। এক্সারসাইজ মোবিলিটিটাকে বাড়াবে এবং রিল্যাক্সেশনও খুব প্রয়োজন। প্রচুর মুভমেন্ট কিন্তু এই জয়েন্টের জন্য সমস্যা। যে মুভমেন্টসগুলো করা উচিত সেগুলো একটু টেকনিক্যালি করার প্রয়োজন আছে। এবারে কি ধরনের খাবার দাবার খাওয়া উচিত যাতে করে এই ধরনের আমাদের সফট টিস্যুকে ড্যামেজ করা থেকে কমে এবং এই ব্যথাটা আমরা ঠিকঠাক করে রাখতে পারি, মানে যাতে করে এই ধরনের সমস্যা সাপ্রেস হয়ে থাকে, সমস্যাগুলো বেশি না হয়। সেটা হচ্ছে আমরা সাধারণত ভিটামিন ডি জাতীয় যে সমস্ত খাবার সেইগুলো দিতে পারি, বা ভিটামিন ডি আজকাল অনেক স্যাচেট থাকে, সেইগুলো পেতে পারি এবং সাথে সাথে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যে ধরনের খাবার আছে, সেই ধরনের সামুদ্রিক মাছ বা বিভিন্ন ধরনের ফ্যাটি ফিশ যেগুলো আছে, এগুলোর মধ্যে ওমেগা 3 থাকে, সেগুলো খেতে পারি। এছাড়াও নাটস মানে বাদাম জাতীয় যে সমস্ত খাবার, সেগুলো খেতে পারি। এখানে অলিভ অয়েলের মধ্যেও গুড সোর্স অফ ওমেগা 3 রয়েছে। বিভিন্ন রকম বেরিজ, গ্রিন টি, এগুলো কিন্তু আমাদের ওই সাইনোভিয়াল মেমব্রেন যেটা, সেই সাইনোভিয়াল মেমব্রেনটাকে ডিজেনারেট করতে সাহায্য করে। ওকে, নেক্সট ভিডিওতে আমরা অস্ট্রিও আর্থারাইটিস সম্পর্কে জানবো। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।